জিন এই নামটি শুনেননি? পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যার কথা শুনলেই কেঁপে ওঠে আমাদের অন্তরাত্মা, যার নাম শুনলেই ভেসে আসে ভয়ঙ্কর কোনো বিশালদেহী দানবের কথা, যার আগুন জ্বলছে, হাত পায়ের নখ বড় বড় হায়নার মতো, চোখ দুটো কখনো লাল কখনো হলুদ বর্ণের। ভয়ঙ্কর এই জিন জাতিদের নিয়ে অনেক নাটক সিনেমা তৈরি হয়েছে, অনেক গল্প উপন্যাস রয়েছে এদের নিয়ে। কিন্তু গল্প উপন্যাসে যেভাবে জিনদের দেখানো হয়, আসলে কি তারা দেখতে সেরকম? এই জিন জাতি কারা? এরা কি খায়, কোথায় থাকে, এরা দেখতেই বা কেমন? এসব নিয়ে মানুষের কুসংস্কারের শেষ নেই। কুসংস্কারের বেড়া ভেঙে আজ আমি আপনাদের দেখাবো আসল জিন কি। এসব নিয়ে আজকের আয়োজন বা জিন জাতির বায়োডাটা। আল্লাহ পাক জিন জাতিকে ৩ প্রকারে সৃষ্টি করেছে। ঘটনা শুরু করা যায়। ১. সাপ বিচ্ছু জমিনের পোকামাকড়। ২. শূন্যমণ্ডলে তারা বাতাসের ন্যায়। ৩. আরেক প্রকার জিন আছে, তাদের উপর হিসাব নিকাশও আজাব হবে। তাফসিরে ফথুল আজিজে জিন ৫ প্রকার বলা হয়েছে। ১. মুসলমান। এই জাতীয় জিন নামাজ, রোজা, হজ, কোরআন তেলাওয়াত ও বিভিন্ন দ্বীন ইসলাম শিক্ষা করে থাকে। এদের মধ্যে অনেকেই আবার অসভ্য ইতর হয়ে থাকে। ২. কাফের। এই জাতীয় জিন কাফের, সেহেতু মানুষকে পথভ্রষ্ট করে থাকে, তবে সদা তৎপর থাকে। তারা মানুষ কাফের মুশরিকদের নানা কাজে সাহায্য করে থাকে। ৩. মুনাফিক বা কপট শ্রেণীর জিন। এরা প্রকৃত মুসলমান জিনদের কাছে নিজেদের মুসলমান দাবি করে এবং তাদেরকে দেখিয়ে বিভিন্ন ধর্মকর্মে কাজও করে, কিন্তু প্রকৃতপক্ষে এদের অন্তরে নিফাকি রয়েছে। এরা কাফের মুশরিক জিনদের সাথে গোপনে আত্মাত করে মানুষের সর্বনাশ করতে তৎপর থাকে। ৪. ফাসিক। এরা কাফের মুশরিকদের মতো মানুষের ক্ষতি করে এবং নানাভাবে কষ্ট দেয়। ৫. ইতর। এ শ্রেণীর জিনেরা মানুষকে নানাভাবে প্রলোভন দেখায় এবং অন্যায় কাজ করতে উৎসাহী করে তোলে। ৬. কোনো কুকুরও জিনদের মধ্যে গণ্য, তবে এরা খুবই দুর্বল শ্রেণীর। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খানা খাওয়ার সময় কোনো কুকুর যদি সম্মুখে বসে থাকে, তাকে কিছু দিয়ে সেখান থেকে তাড়িয়ে দিবে। বিশেষ করে কালো কুকুরের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালো কুকুর নামাজীর সম্মুখ দিয়ে চলে গেলে নামাজ নষ্ট হয়ে যায়। মুসলিম শরীফে কালো কুকুরের শয়তান বলা হয়, এজন্যই এ জাতীয় কুকুর হত্যা করা পুণ্যের কাজ। এবার চলুন জিনদের পানাহার ও বিয়ে শাদী নিয়ে আলোচনা করা যাক। জিনেরা মানুষের ন্যায় পানাহার করে, পরস্পরের বিবাহ শাদীতে আবদ্ধ হয়। সকল প্রকার জিনেই এই বিধানের অন্তর্ভুক্ত। এই ব্যাপারে কোনো মনীষী মত বিরোধীও রয়েছে। মনীষীদের কেউ মত প্রকাশ করেন যে জিনেরা ঘ্রাণ নিলেই পানাহারের কাজ হয়ে যায়, তবে এ কথা কোনো দলিল নেই। আবার আরেক দল আলেম বলেন যে জিনেদের এক দল খায়, পানও করে, আরেক দল এগুলো ধারে না। হযরত ওয়াহাব ইবনে মুনাব্বির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ প্রশ্ন করল যে জিনেরা কি পানাহার ও বিয়ে শাদী করে মারা যায়? জবাবে তিনি বলেন, তারা কয়েক প্রকার। এদের কেউ বাতাসের ন্যায়, তারা না খায়, না পানাহার করে, না মারা যায়, না তারা সন্তান প্রসব করে। তাদের মধ্যে আবারও কিছু আছে পানাহার করে, মৃত্যুবরণ করে, পরস্পরের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তারাই ভূত, পেতনি, দৈত্য, দানব এবং ওরা খুবই অসভ্য। তো মুসলমানের ঘরে ছাদে মুসলমান জিন বসবাস করে। ঘরের বাসিন্দারা যখন আহার করে, তখন এ সমস্ত জিনেদের ছাদ থেকে অবতরণ করে তারাও খানা খায়। তাদের মাধ্যমে আল্লাহ তাআলা দুষ্টু প্রকৃতির জিন থেকে মুসলমানকে রক্ষা করে থাকে। এরকম আরও নিত্য নতুন ঘটনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।
পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।